ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত ক্লজ হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের মধ্যে অনেকের কনফিউশন রয়ে যায় যে কোনটা কোন ক্লজ আমরা ঠিক করে আইডেন্টিফাই করতে পারি না। তো আজকের এই ছোট্ট ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ক্লজকে আইডেন্টিফাই করব। এবং নতুন যে 11 সেমিস্টার 1 সেখানে কিন্তু ক্লজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, প্রথমেই বলা আছে যে ক্লজ কি? ক্লজ হলো বড় বাক্যের একটা ছোট অংশ যার একটা ফাইনাইট ভাব রয়েছে। তাহলে ক্লজ বলতে একটা বড় বাক্যের ছোট অংশকে বলা হয়। এখন এই ক্লজকে কি করা হয়েছে না, ক্লজকে আমরা ভাগ করেছি। ক্লজ আসলে কি? ক্লজ হলো ক্লাস, এই একটা ওয়ার্ড ক্লাস এবং তার সঙ্গে ইউজ, এই দুটো ওয়ার্ডকে নিয়ে পরে আমরা ক্লজ তৈরি হয়েছে। এখন ক্লাস কি? ক্লাস বলতে আমরা বলবো যে দেখো, যখন একটা বড় স্কুল, যেমন ছোট ছোট কি রয়েছে, ক্লাস রয়েছে, সেই ছোট ছোট কিছু ক্লাস নিয়ে একটা বড় স্কুল তৈরি হয়। ঠিক একইভাবে কিছু ছোট ছোট বাক্য নিয়ে একটা ক্লজ তৈরি হয়। তো যেমনভাবে ক্লাস নিয়ে একটা ক্লজ তৈরি হয়, যেমনভাবে ক্লাস নিয়ে কি তৈরি হয়, একটা বড় স্কুল তৈরি হয়, ঠিক একইভাবে ছোট ছোট বাক্য নিয়ে ক্লজ তৈরি হয়। আর তার জন্য লেখা হয়েছিল যে বড় বাক্যের ছোট অংশ, অর্থাৎ খণ্ড বাক্য। এই ক্লজকে আমরা প্রধানত তিনটে ভাগ করব। একটা হলো প্রিন্সিপাল ক্লজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হলো কোঅর্ডিনেট ক্লজ। তার মধ্যে মেনলি আমাদের দরকার প্রিন্সিপাল ক্লজটা আর হলো এই সাবঅর্ডিনেট ক্লজ। এখন নিচে আমরা উদাহরণ দিয়েছি, দেখো, আই হ্যাভ বট এ বুক, আমি একটি বই কিনেছি, হুইচ ইজ বিউটিফুল, আর যে বইটা হলো কীরকম না, খুব সুন্দর। তাহলে আই হ্যাভ বট এ বুক, আমি একটা বই কিনেছি, এই যে এটা হলো একটা ছোট ক্লজ। আর হুইচ ইজ বিউটিফুল, যেটা হচ্ছে খুব সুন্দর, এটা হলো আরেকটা ক্লজ। এর মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? বলে রাখি যে যে ক্লজটা হলো স্বাধীন, অর্থাৎ যে কার উপর নির্ভর করে নেই, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ। যেমন আমি একটি বই কিনেছিলাম, এটা পূর্ণ মানে প্রকাশ করছে, এটা কার উপর নির্ভরশীল নয়, আমি একটা বই কিনেছি। তো এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। এটাকে আমরা বলবো কি ক্লজ? এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ ইজ বিউটিফুল, যেটা হয় সুন্দর। তাই শুধু যদি আমি এটুকুই বলি যেটা হয় সুন্দর, তাহলে দেখো এটার মধ্যে কোনো পূর্ণ মানে প্রকাশ করছে না। কিটা সুন্দর? কোশ্চেন রয়ে যাচ্ছে। তাই এটা নির্ভর করে আছে কার উপরে? এই ক্লজটার উপর, যে আমি একটা বই কিনেছি আর যে বইটা হচ্ছে সুন্দর, তাই এটার উপর নির্ভর করে যেহেতু এটা আছে, তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এরপর আমরা সহজে বুঝবো কিভাবে? মনে রাখবে যে যখন কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড, যেমন এখানে রয়েছে হুইচ, হোয়াট, হুইচ, হুইন, হাউ, এই ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড যেখান থেকে শুরু হবে, সাধারণত সেখান থেকেই আমরা সাবঅর্ডিনেট ক্লজকে খুঁজে পাবো। এছাড়াও অ্যাজ, বিকজ, ইফ, এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দুটো বাক্যকে যুক্ত করতে সাহায্য করছে, সেই ওয়ার্ডটা আমরা যদি খুঁজে বার করতে পারি, তাহলে সেই ওয়ার্ড থেকেই সাধারণত আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে শুরু হতে দেখব। এটা হলো সহজ ট্রিক্স। যেমন ধরো, রোহিত হু ইজ মাই ফ্রেন্ড ইজ এ গ্রেট ক্রিকেটার, রোহিত যে হয় আমার বন্ধু, সে খুব ভালো ক্রিকেটার। তাহলে এখানে দেখো ডাব্লিউ ওয়ার্ডটা আমরা খুঁজে যদি বার করাই, তাহলে এখানে ডাব্লিউ ওয়ার্ডটা এটা রয়েছে হু। তাহলে সাধারণত নিয়ম অনুযায়ী আমাদের এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হওয়ার কথা, তাই এখান থেকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, হু ইজ মাই ফ্রেন্ড, এই পর্যন্ত। রোহিত যে হয় আমার বন্ধু, আর এই রোহিত থেকে রোহিত আর ইজ এ গ্রেট ক্রিকেটার, সে হচ্ছে একজন মহান ক্রিকেটার, এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। রোহিত ইজ এ গ্রেট ক্রিকেটার, রোহিত হচ্ছে একজন মহান ক্রিকেটার। আর যে হয় আমার বন্ধু, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হয়ে গেল কি? সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো তারপরে কি আছে, অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম, তাহলে অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট কাম। এখানেও দেখো আমি একটু আগে বললাম যে ওয়ার্ডটা রয়েছে অ্যাজ, এখান থেকে সাধারণত আমাদের সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে। তাহলে অ্যাজ হি ইজ ইল একটা বাক্য, যেহেতু সে অসুস্থ, হি ক্যান নট কাম অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। তাহলে যেহেতু সে অসুস্থ, তার জন্য পারেনি, তা এই জায়গাটা হয়ে গেল কি? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হলো কোনটা না, যেটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকবে। আর সহজে আমরা বুঝবো কিভাবে না, আমরা দেখব যে শব্দগুলো দুটো বাক্যকে যুক্ত করতে সাহায্য করেছে, সেটা হতে পারে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, এগুলো, অথবা দ্যাট, এছাড়াও রয়েছে অ্যাজ, বিকজ, ইফ। এই বাক্যগুলো যেখানে থাকবে সেখান থেকে শুরু হবে সাবঅর্ডিনেট ক্লজ। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব সাবঅর্ডিনেট ক্লজকে কীভাবে ভাগ করা যায় এবং তার বিশদে। থ্যাংক ইউ।